আমির হামজা ভাইকে বলবো, আমার এই বাগমারার ভাইয়েরা এখান থেকে যেন ফিরে আসে। ছোট্ট ছোট্ট কথাই যেন দ্বন্দ্ব ফাসাদ। আজকে যদি আপনি সমাজে বসে বিশৃঙ্খলা করেন, সামিয়ানার নিচে বসে হাত জাগিয়ে আপনি ইসলাম কায়েমের কথা বললেন, আপনি সুদের সাথে জড়িত থাকলেন, আপনি মিথ্যা কথার সাথে জড়িত থাকলেন, আপনি সমাজে অন্যায়ের সাথে জড়িত থাকলেন, তাহলে কিভাবে ইসলাম কায়েম হবে? আপনি পারিবারিক মামলা আসেন, এই পারিবারিক মামলাও কিন্তু বাগমারাতে বেশি। তাহলে আমরা এত জালসা আর এত মসজিদ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করছি? কিন্তু একটি উপজেলা একটি আসন, সেখানে ভোটারের সংখ্যা 4,70,000, আমাদের চেয়ে 1,50,000 ভোটারের বেশি। সেখানে মসজিদের সংখ্যা, জুম্মা মসজিদের সংখ্যা 849, অথচ আমার বাগমারায় মসজিদের সংখ্যা 1150, 300 বেশি। আজকের আলোচক আমির হামজা ভাইকে বলবো, আমার এই বাগমারার ভাইয়েরা এখান থেকে যেন ফিরে আসে। ছোট্ট ছোট্ট কথাই যেন দ্বন্দ্ব ফাসাদ। আজকে যদি আপনি সমাজে বসে বিশৃঙ্খলা করেন, সামিয়ানার নিচে বসে হাত জাগিয়ে আপনি ইসলাম কায়েমের কথা বললেন, আপনি সুদের সাথে জড়িত থাকলেন, আপনি মিথ্যা কথার সাথে জড়িত থাকলেন, আপনি সমাজে অন্যায়ের সাথে জড়িত থাকলেন, তাহলে কিভাবে ইসলাম কায়েম হবে? আপনি পারিবারিক মামলা আসেন, এই পারিবারিক মামলাও কিন্তু বাগমারাতে বেশি। তাহলে আমরা এত জালসা আর এত মসজিদ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করছি? আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ভ্যানওয়ালা একটা কারালাকে সাইড দেয় না। ভ্যানওয়ালার মধ্যে একটা মাথার মধ্যে চলে আসছে, আমার রাস্তা দিয়ে আমি যাব আগে, তারপরে কে যাবে? কিন্তু কারালার সাথে কি যাবে? একটা কবিতা আছে, কিয়ামতের নমুনা জানি কিন্তু মানি না। সেই অবস্থার সৃষ্টি হয়ে গেছে। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই যে শুধুমাত্র কষ্ট করে আসলেন আর হুজুরের কয়েকটা কথা শুনলেন, মুসলমান হয়ে গেলেন, বিষয়টি এমন নয়। আপনাদেরকে সৎ জীবন যাপন করতে হবে। সৎ মানুষ হওয়ার জন্য পোশাকের প্রয়োজন নাই, সৎ মানুষ হওয়ার জন্য মুখে বলার প্রয়োজন নাই। কে ঘুষ খায়, কে অন্যায় করে, কে নারী গঠিত কর্মকাণ্ডের সাথে জড়িত, প্রত্যেকেই কিন্তু আপনারা জানেন। আমিও আপনাদেরকে চিনি, আপনারাও আমাকে চিনেন। আমরা নিজেরাই এই সমাজ নষ্ট করছি, আমরা নিজেরাই হানাহানি করছি, কোথাও থেকে শিক্ষা নিচ্ছি না। আমি সবচেয়ে আশ্চর্য হয়ে যাই যে বাগমারাতে পারিবারিক মামলা এত বেশি, এত জালসা, এত মসজিদ, তাহলে তো মানুষ হেদায়েত হচ্ছে না। মানুষ যেন প্রকৃত হেদায়েত হয়, আমি আমির হামজা ভাইয়ের কাছে সে আহ্বান রাখবো। এর আলোকে দু চারটি কথা বলবেন। বাংলাদেশের কোনো মাদ্রাসা, কোনো উপজেলায় এত জালসা হয় না। আমরা প্রতিনিয়ত, আজকেও দুইটা জালসা, এখান থেকে কিন্তু আমি আরেকটা জালসায় যাব। ভাইয়ের প্রতি আহ্বান রেখে উনি আজকে বাংলাদেশের মানুষের মণিকোটায় স্থান পেয়েছেন। সুতরাং ভাই এমন ধরনের কথা বলবেন বাংলাদেশের মানুষ যাতে সেই দিকে ধাবিত হয়। তবে একটি অনুরোধ রাখবো, উনি এমনভাবে বলবেন যেন কোনো বিতর্কের সৃষ্টি না হয়। আমি তার কাছে এই আহ্বান রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে, আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনুরোধ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আপনারা বসে পড়েন, তাড়াতাড়ি বসে পড়েন। জায়গা থাকলে বসেন না কেন ভাই? আর এখানেও দাঁড়িয়ে থাকবেন আপনারা, এখানে বসিয়ে দেন, বসিয়ে দেন। আরে আপনি একটু মাথা সরান, এদিকে দরকার এই দুইটা চেয়ার একটু সাথে একটু পিছিয়ে দেন হালকা। হ্যাঁ ঠিক আছে। ভেতরে ঘেমে গেলে এখন গলা বসে যাবে। আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান।
وخصنا بالتكريم بين الحيوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما تدعوهم إليه صدقت يا ربنا عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم রিভাব দিন আর এখানে বেশি গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে ভাই এভাবে হবে না ক্লাসের মতো থাকবে রাজশাহী জেলার বাগমারা থানার অন্তর্গত এটা কি জানো সাদো কম নাকি সাদোপাড়া পশ্চিম পাড়া 3 রাস্তার মোড় জগলো চৌধুরী মসজিদের উন্নয়ন কল্পে কোরআনে কারিমের পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুল সালাম পারভেজ দামাত বারকাতুহুমুল আলিয়া প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ আবুল কামাল হোসেন আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমিন প্রধান পৃষ্ঠপোষক এমবিবিএস পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিকের আপনাদের এলাকার সন্তান ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী কি আসেন নাই দামাত বারকাতুহুমুল আলিয়া সহ সভাপতি আর এলাকায় কারো নাম পাননি এত মানুষের নাম বলতে গেলে মনে হয় আধা ঘন্টা লাগবে একবারে দোয়া করে দিলাম নাকি এত অনেক নাম বলা যায় যাক সম্মান আছে বলে তো দিয়েছেন না তো দিতেন না অবশ্যই সম্মান তাদের আছে ওয়ারাফা'না লাকা যিকরাক আল্লাহ এদের মর্যাদার সম্মান শুধু দুনিয়া না উভয় জগতে যেন বাড়িয়ে দেন আমরা কি সত্যি সম্মান মর্যাদা চাই বলেন বলেন তো যাদের কামনা করলাম আপনারা একটু মন খুলে দোয়া করেন তো আমিন আলিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন আল্লাহ তাআলা বলেন সূরা মুনাফিকের ভেতরে আছে যে সম্মান ইজ্জত মর্যাদা এটা আমি আল্লাহ আমার জন্য আমার রসুলের জন্য আর যারা দুনিয়ায় ঈমান আনে তাদের জন্য আমি এটা নির্ধারিত করে রেখেছি এজন্য সম্মান জোর করে পাওয়া যায় না
জোর করে পাওয়ার জন্য যারা চেষ্টা চালিয়েছে তাদেরকে আল্লাহ এত নিচে নামিয়েছে, তাদের নাম এখন গালি হয়ে গেছে। ইয়াজিদ, এই লোকটা সুন্দর একটা নাম না? অনেক সুন্দর নাম ইয়াজিদ, অনেক সুন্দর নাম, অর্থ অনেক সুন্দর, কিন্তু নামটা এখন বিশ্বে কালের আবর্তনে এটা গালি। কাউকে যদি রাগাতে চান বলবেন এজিদের বাচ্চা, রেগে যাবে, অথচ নামটা খারাপ। মীর জাফর, এ ভাইয়ের নামের শেষে মীর আছে, আর ওই লোকটার নামের আগে মীর। মীর জাফর নাম যদি আপনি কাউকে বলেন যে মীর জাফর, ও কি খুশি হবে না রাগ করবে? তো নামটা কিন্তু সুন্দর। একজন সাহাবীর নাম জাফর, তার আগে মীর, সম্মান সূচক সাথে একটা শব্দ লাগিয়ে দিয়েছেন। এরকম নামটাও গালি হয়ে গেছে, আজ মানুষ রাখতে চায় না। যারা এই দেশে জুলুম করেছিলেন মানুষের ওপরে, নাম যতই সুন্দর হোক দেখবেন কিছুদিন পরে নামটাও গালি হয়ে যাবে। এখন অলরেডি গালি হয়ে গেছে। কাউকে যদি আপনি রাগাতে চান শুধু বলবেন হাসিনা, রেগে যাবে। হ্যাঁ, আপনি দেখেন, আমি জেলে থাকাকালীন আমার মেয়েটাকে আমি রেখে গিয়েছিলাম 7 মাস, এখন প্রায় 4.5 বছর হয়ে গেল তার বয়স। এই ফিরে এসে ওর নাম, ওর সামনে যদি এই নাম বলি, ও আগেই কথা তো এখন বলতে শিখেছে, ওই সময় তো আর কথা বলা শিখে না। এখন দেখি এই নাম শুনলে কেমন করে, অথচ জীবনে আমার মনে হয় সামনাসামনি কোনোদিন তার হয়নি। এই নামটা ঘৃণিত করে দিয়েছে কেন? পৃথিবীতে আপনি এখন 6 জনের নাম পাবেন, এদের নাম শুনলে তামাম দুনিয়ার, সে যেই হোক, ধর্ম তার আলাদা থাকতে পারে, ও ঘৃণার চোখে দেখবে তার নামটা। 1 নম্বরে 3 জন পর পর আমরা ইহুদির নাম পেয়েছি। হিটলার, একে মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান ছিল। 2 নম্বরে নাম এসেছে এখন এই যেটা চলছে, নেতানিয়াহু। 3 নম্বরে আমাদের প্রতিবেশী মোদি। 4 নম্বরে যেটা পালিয়েছে আমাদের এইটা, ওটার নাম কেমন যেন লাগে, এটা ছাতা নিতে চাই না। এই নামগুলো ঘৃণিত করে দিয়েছে কেন? কারণ সম্মান মর্যাদা যার ভেতরে, এদের ভেতরে এই জিনিসগুলো নেই। আল্লাহ মর্যাদা রেখেছেন না, সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আছে, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীতে যারা ঈমান আনার পরে তাদের যোগ্যতা, জ্ঞান এগুলো অনুযায়ী টিকে থাকতে পারে, আমল করা মানে কাজ করা, টিকে থাকা। আল্লাহ বলেন এই মানুষগুলো দিন যত যাবে তার মর্যাদা তত বাড়তে থাকবে। এই জন্য ইয়ারফা, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। সম্মান মর্যাদা ইজ্জত আল্লাহ কোথায় রেখেছে আমরা আন্দাজে অন্য জায়গায় তালাশ করি। সম্মান মানুষ পাবে ঈমান আনলে, সম্মান মানুষ পাবে তার জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কাজ করে। আমার কথা বোঝা গেছে? এখন যদি বলেন যে যাদের ঈমান নেই তাদেরও তো মানুষ সম্মান দেয়, সামনাসামনি সম্মান দিলে পেছনে যেয়ে দেখবেন তার অত্যাচারের কারণে এমন গালি দেয়। আমি একটা উপন্যাস পড়ছিলাম, এই হাজ্জাজ বিন ইউসুফ লোকটা একটা লোক ছিল দুনিয়ায়, এটা এত জালেম, মানুষের আসল নাম ভুলে গিয়েছিল। ওই সময় মানুষ ডাকতে হয়েছে ওর নামই জালেম। আইক পেয়াদা যারা আছে দেশের জনগণ এসে বলছে আপনার জন্য তো রাস্তায় আর বের হওয়া যায় না, মানুষ শুধু আপনার নামে গালি দেয়। তাও এমন এমন নিকৃষ্ট গালি বানিয়েছে। গালি দেয় কে গো, এত সাহস কার দেখি? একটা ছদ্মবেশ নিয়ে রাস্তায় গেছে, এক গ্রাম্য লোকের সাথে দেখা। বলে হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা কেমন? ও তো জালেম। কেমন? জালেমের বাচ্চা, জালেম। 2-3 বারে কথা শুনে ওর মেজাজ গেছে খারাপ। এই বেটাই, আমার চেনো না তো? আমি সে হাজ্জাজ। ও আপনি? চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, ডাক দিয়ে বলছে বাদশাহ আপনি আমারে চেনেন না তো? আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। ও তুই পাগল, কারে ধরলাম?
পাগল বলে ওই দিন বেঁচে গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরাও এই 15.5 বছর পাগল বলেই বেশি হ্যাঁ কথা বলছেন। সম্মান মর্যাদা কিসের ভেতরে আপনি এখনো টের পাননি। এই জন্য আহ্বান জানাবো, যদি সম্মান মর্যাদা শান্তি স্বস্তি নিরাপত্তা কল্যাণ এগুলো পেতে চান, দুনিয়াতে আল্লাহ হক দিয়েছেন, অধিকার দিয়েছেন, উলাইকা লাহুমুল আমনু। আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, এটা ইসমে ইশারা। উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোই শান্তি স্বস্তি নিরাপত্তার হকদার। কারা? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনার পরে তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। সুতরাং ঈমান যারা আমরা এনেছি, যেহেতু এদেশে 92% মুসলমান ঈমান আমাদের আছে, ঈমান আনলেই শুধু নিরাপত্তা পাওয়া যাবে না, ঈমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয়। যেহেতু শব্দের অর্থ আমরা দুইটা বললাম, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে জুলুম। ঈমান আমরা এমন ভাবে আনতে চাই আমাদের ঈমানে যেন শিরিক আর জুলুম একটাও মিশ্রণ না ঘটে। কি কথা বলেন না কেন? এতটুকু বলার পর আল্লাহ শেষ করে দেননি। আল্লাহ পাক বলেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এই মানুষগুলোই নিরাপত্তা শান্তি স্বস্তি পাওয়ার হকদার এবং এরা হেদায়েতের উপরে আছে। কথাটা ছোট্ট, কিন্তু এর ব্যাখ্যা এত বেশি আছে কোরআনে। আজ আমরা নিরাপত্তাহীন হয়ে যাচ্ছি দিন দিন। 24-এর এই জুলাই আগস্টের বিপ্লবের পরে যাই চলছিল, হঠাৎ দৃশ্য কিন্তু পাল্টিয়ে যাচ্ছে। আমরা নিরাপত্তার বলয় থেকে বের হয়ে যাচ্ছি। এর সবচাইতে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এখন আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক, এই মুশরিকরা। 2 নম্বরে ওই যে 7 সমুদ্র 13 নদীর উপার থেকে আরেকটা দল চেষ্টা চালাচ্ছে। এই জন্য নিরাপত্তা যদি আমরা সত্যি পেতে চাই, রাশিয়ার কাছে, চীনের কাছে, আমেরিকার কাছে, ভারতের কাছে পাওয়া যাবে না। আমাদের যেহেতু আরেকটা জগতে বিশ্বাস আসে, সেই হিসাবে বলছি, এই পৃথিবীর ময়দান আমরা নিরাপত্তা পেতে চাই কার কাছে? এই জন্য ঈমান যা আছে এটা যেন নষ্ট না হয়। ঈমান আনার পরে যারা ওই আমল করবে, ঈমানে যা শিখেছে, আমি খুতবার ভেতরে যে কথাগুলো আরম্ভ করেছিলাম, ওয়ানা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, এ পর্যন্ত আমি শেষ করে দেইনি। আমরা এমন আল্লাহর স্বীকৃতি দিয়েছি যার কোনো শরীক নেই, তিনি একা। এই সাক্ষীটা যদি কেউ টিকিয়ে রাখতে পারে, আমার খুতবার এ পয়েন্টের ভেতর ছিল শাহাদাতাম মৌসিলাতান ইলাল জিনান, এই সাক্ষীটা টিকিয়ে রাখতে পারলে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। এটা এমন একটা সাক্ষী, যেহেতু তেলাওয়াত করেছি যে আয়াত, এই খুতবার সাথে আয়াতের সাথে আর হাদিসের সাথে পুরা একটার সারা একটা রিলেটেড আছে। আমি এই সম্পর্কে কথাগুলো আজকে বলবো। আমার কথা ছিল এইটা, আমরা শান্তি স্বস্তি নিরাপত্তা সম্মান মর্যাদা ইজ্জত এগুলোর জন্য আজ অনেক কিছু করি। যাদের সম্মান কামনা করেছে আল্লাহ তাদের ঈমান এবং আমল অনুযায়ী যেন দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এদিকে তাকান। জীবন চালানোর জন্য আল্লাহ কোরআন দিয়েছেন।